সাসপেন্ড 3 আইপিএস, তদন্ত শুরু মমতার বিরুদ্ধে। ফেঁসে যাচ্ছেন মাননীয়া। ক্ষমতায় আসার পরে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করল বিজেপি সরকার। নতুনভাবে খোলা হলো আরজিকর কাণ্ডের ফাইল। সাসপেন্ড পুলিশের 3 হেভিওয়েট আইপিএস। সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা। শুরু বিভাগীয় তদন্ত। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, আরজিকরের ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখা হবে। অর্থাৎ আরজিকরের ধর্ষণ খুনের ঘটনার প্রায় 21 মাস পরে তদন্তে গাফিলতি এবং মিস হ্যান্ডলিং এর অভিযোগে এই 3 অফিসারকে সাসপেন্ড করে তদন্তের আওতায় আনা হলো। কি বলেছিলেন শোনাবো। কিন্তু আমরা ওই মিস হ্যান্ডলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। এই সব কিছু দেখে, কারণ ইটস এ ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, উনি স্পোক্সপারসন অফ দি কলকাতা পুলিশ ছিলেন না অফিসিয়ালি, আমরা এখান থেকে তথ্য নিয়েছি। উনি স্পোক্সপারসন অফ দি সেক্রেটারিয়েট পিডি পুলিশ ডিপার্টমেন্টের স্পোক্সপারসন বা হোম ডিপার্টমেন্টের স্পোক্সপারসন ছিলেন না। উনাকে পার্টিকুলার আরজিকর ইস্যুতে সাংবাদিকদের সামনে কথা বলার জন্য কোনো কাগজে কেউ দায়িত্ব দেয়নি। কেউ ভার্বেলি দিয়ে থাকতে পারে, সেটা কল রেকর্ডে বোঝা যাবে, কিন্তু উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি, আমরা সবাই তো ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান, মর্যাদা, গরিমা সব নষ্ট হয়েছে। ঠিক আছে, আমরা আরো অনেকগুলো মেজার নেব। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম। 2024-এ 8ই আগস্ট আরজিকরের ঘটনার ঢেউ রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল বিদেশের মাটিতেও। দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পরে আরজিকরের অভয়ার ধর্ষণ খুনের ঘটনায় ন্যায় বিচার চেয়ে দল মত নির্বিশেষে পথে নেমেছিলেন মানুষ। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ঘটনায় তদন্ত করেছে সিবিআই। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে নিম্ন আদালত। সেই নির্দেশ চ্যালেঞ্জ হয়েছে কলকাতা হাইকোর্টে। এই ঘটনায় নির্যাতিতার পরিবার, সহপাঠী সহ আন্দোলনরত চিকিৎসকদের অভিযোগ ছিল পুলিশি তদন্তের গতি প্রকৃতি নিয়ে। কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে রাতভর রাস্তায় কাটিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। শেষ পর্যন্ত সেই বিনীত গোয়েলকেই সাসপেন্ড করা হলো। তা হলো রাজ্যে পালা বদলের পরপরই। 3 জনকে সাসপেন্ড করার পর রত্না দেবনাথ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব দুর্নীতি করেছেন, সেই জন্য মানুষ তাকে সরিয়ে তার সঙ্গে পুড়িয়ে দেওয়া সবকিছুই তখন মুখ্যমন্ত্রী মানে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী যে দায়িত্ব নিল, যে তৎপরতা দেখিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী নির্দেশেই এরা সব করেছিল। যখন বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন আমার মেয়ের ডেড বডি দেখানোর জন্য, তখন উনি একটা ফোন করছিলেন, সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিয়েছিলেন যে সিএম একটু কথা বলবেন। তার মানে কার নির্দেশ এসেছিল? আর শ্মশানেও দেখেছি চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো আমার মেয়েকে, তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েলডান বয়, ওয়েলডান বয়। তাহলে কার নির্দেশ পালন হচ্ছিল? মমতা ব্যানার্জি পর্যন্ত মমতা ব্যানার্জির নির্দেশে। আবার কার নির্দেশে? মমতা ব্যানার্জি সমস্ত এই দুর্নীতি কাজ করে বেড়াতেন। এই দুর্নীতি সহ্য করতে না পেরে মানুষ ওনাকে সরিয়েছে। তবে সরিয়ে পার পাবে না, মাথা অবশ্যই এইবার ধরা পড়বে। আরজিকর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা কি ছিল সেটাও এবার খতিয়ে দেখা হবে। তাহলে আরো ফাইল সামনে আসার পর মাননীয়া ফেঁসে যাবেন জল্পনা তুঙ্গে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।